তাদেরকে ক্ষমতায় পেয়ে বসেছে বিদায় পাহাড়ে তো নিপীড়ন থামছে না, পাহাড়ে তো থামছে না, পাহাড়ে তো কি থামছে না, ভূমি থেকে উচ্ছেদ থামছে না, সরকারের, রাষ্ট্রের এবং প্রশাসনের। তাই আমরা ব্যর্থহীন হবে বলি, কি বলি, আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন বিদায় আজ পাহাড়ে ধর্ষণের মহা উৎসব চলছে। এই জবাব দিতে হবে, আপনাদেরকে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে। প্রিয় সমাবেশ, আমরা যে কথা বলি, কি কথা বলি, আমরা দেখেছি সরকার কি হয়েছে, বলছি 1 বছরের অধিক সময় আক্রান্ত হয়েছে, নারী কমিশন করেছেন। নারী কমিশনের কোন সদস্য কি বিবৃতি দিয়েছে? সরকার নারী সংস্কার কমিশন করেছেন। নারী সংস্কার কমিশনের যারা দায়িত্ব আছেন, এখনো আছেন, ওটা নিচে বাতিল করা হয়নি। আমরা নারী সংস্কার কমিশনের কাছে বলতে চাই, পাহাড়ি নারী দর্শিত হলে আপনারা কেন কথাবার্তা বলেন না? আপনারা কেন রাস্তায় দাঁড়ান না? ওইটা কি শুধু আমাদের দায়িত্ব নাকি? আমরা এই প্রশ্নগুলো আজ সামনে রাখতে চাই এবং বলতে চাই, কি বলতে চাই, আপনারা নানান কিছু সংস্কার করছেন, কথা বলছেন, কিন্তু পাহাড়ে তো নিপীড়ন থামছে না, পাহাড়ে তো থামছে না, পাহাড়ে তো কি থামছে না, ভূমি থেকে উচ্ছেদ থামছে না, আদিবাসীদের অঞ্চলেও কোথাও শান্তি নেই, ওই শেরপুরে শান্তি নেই, রাজশাহীতে শান্তি নেই, কক্সবাজারে শান্তি নেই, টেকনাফে শান্তি নেই, কোথাও শান্তি আমরা নেই, সিলেটে শান্তি নেই। তাহলে কেন আপনারা সংস্কারের গাল গড়া কথাবার্তা বলে ক্ষমতায় এলেন? যদি আদিবাসী জনগণকে, পাহাড়ি মানুষকে দুফোঁটা এক দ্বন্দ্ব নিরাপত্তা দিতে না পারেন, তাহলে কেন ক্ষমতায় এলেন? আমরা এই প্রশ্নগুলো রাখতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আর বেশি কথা না বলে আমরা যেটা বলতে চাই, পাহাড়ে একটি চুক্তি হয়েছে, 1997 সালে চুক্তি হয়েছে। চুক্তি হওয়ার পর আজ দীর্ঘ বছর অতিক্রম হয়েছে। এই সরকার আসার পরও 1 বছর চলে গেছে। ওনারা কি করেছেন? 1 বছরে একবার একটা বৈঠক করেছেন, চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির বৈঠক হয়েছে। আর কি হয়েছে? 1 বছরে মাথায় এসে একজন ভূমি কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছেন। এটা তো দেখি কচ্ছপের সে ধীর গতিতে চলছে। শামুকের সম্মুখ গতি কথা আছে না, এটা তো সম্মুখ গতির চেয়ে ধীর। এই ধীর গতির জন্য কারা দায়ী? আপনারা কি বলেন আমরা চুক্তি বাস্তবায়ন চাই না? আপনারা কি বলেন আমরা ধর্ষণের বিচার চাই না? আমরা হত্যার বিচার চাই না? আমরা ভূমি বেদখলের বিচার চাই না? আমরা তো সবাই চাই। ওই যে প্রধান উপদেষ্টার সাথে গিয়েছেন, জাতিসংঘে গিয়েছেন, প্রেস সচিব শফিক সাহেব আমাদের প্রথম সাক্ষাতে, আমি এখানে বারবার বলি, বলছেন দাদা আমরা সবকিছু করতে চাই, বেশি বেশি করে বলেন। আরে শফিক ভাই, কিন্তু প্রতিনিয়ত বলছি, প্রতিনিয়ত কখনো শাহবাগে দাঁড়াচ্ছি, কখনো রাজু ভাস্কর্যে দাঁড়াচ্ছি, বিভিন্ন জায়গায় সমাবেশ করছি, কিন্তু আমাদের কথাবার্তা তো আপনার কানে যাচ্ছে না। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মাঝে মাঝে মেসেজ দিই, ওইটাও আর দেখেন না। ক্ষমতায় ওনাকেও দেহে বেঁচেছে। প্রেস সচিব যারা আছেন, যারা এখন ক্ষমতায় আছেন, তাদেরকে ক্ষমতায় পেয়ে বসেছে বিদায় আজ ক্ষমতায় গিয়ে আমাদেরকে ভুলে গেছেন।